1975-এর ইতিহাসের মতো 2024-এর ইতিহাসও লেখা হয়েছে শেখ হাসিনার হাত ধরেই। যেভাবে 75-এ তার বাবা লাঞ্ছিত হয়েছিল, 2024 সালেও সেভাবেই লাঞ্ছিত হয়েছেন তিনি। যেভাবে 75-এ তার বাবা লাঞ্ছিত হয়েছিল, 24 সালেও সেভাবেই লাঞ্ছিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছেন শেখ হাসিনা। কিন্তু দেশ ছাড়ার আগে তিনি দেশের মানুষের উপর যে পরিমাণ অত্যাচার, নিপীড়ন এবং গণহত্যা চালিয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সরকার পতন হলেও লাখ লাখ মানুষের বেদনাগুলো, কোটি কোটি রক্তের ফোঁটা এখনও শান্ত হয়নি। সবকিছু শান্ত হবে তখনই যখন এই ফ্যাসিবাদ সরকারের মেরুদণ্ড স্বৈরাচারী শেখ হাসিনাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আর এই আশা কি আশাই থেকে যাবে? না, এই আশা ব্যর্থ হবে না, কারণ সেই কাঙ্ক্ষিত দিন শেষ হতে চলেছে। ভারতের বেনারসে একটি প্রত্যন্ত গ্রামে বাংলাদেশ সিক্রেট সোসাইটি হাতে ধরা পড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তাদের হাতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সবকিছু প্রস্তুত। সকল কাগজপত্র এবং আইনি বিধিবিধান মেনেই শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হবে। আমরা সফল হব তখন যখন এই সরকারের মাথা আলাদা করা হবে।